নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করে নেব। ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা কতটা রয়েছে রাফসান রবিনোর, সেই নিয়ে আপডেট দেব। তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি, তো জাতীয় দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী, সে কিন্তু তার শেষ জাতীয় দলের ম্যাচটা খেলে নিয়েছে। এবার নতুন ক্যাপ্টেন কে হবে সেই নিয়ে কিন্তু অনেকের মনেই অনেক রকম প্রশ্ন ছিল। তো যতটা রিপোর্ট আজকের দিন পর্যন্ত বেরিয়ে আসছে, শোনা যাচ্ছে কাতার ম্যাচ থেকেই কিন্তু নতুন ক্যাপ্টেনকে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। সেটা আর অন্য কেউ নয়, গুরপ্রীত সিং সান্ধু। তো এই গোলকিপারকেই কিন্তু আমরা জাতীয় দলের ক্যাপ্টেন হিসাবে পরবর্তী সময় দেখতে পাবো, তার সম্ভাবনা অনেকটাই বেশি তৈরি হয়েছে। তো দেখা যাক, অফিসিয়াল কনফার্মেশন খুব তাড়াতাড়ি এসে যাবে, এসে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এরপর যদি আমরা সরাসরি বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, প্রথমেই একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে আপডেট তোমাদের শেয়ার করে দিই। 28 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার আকাশ সাংওয়ান চেন্নাইন এফসিতে দীর্ঘদিন ধরে ছিল এবং চেন্নাইন এফসিতে ধারাবাহিক কিন্তু ভালো ফুটবল খেলতে দেখা গেছে আকাশ সাংওয়ানকে। এই সিজনেও কিন্তু লেফট ব্যাক হলেও 2টো গোল 2টো অ্যাসিস্ট টোটাল সিজনে দেখা গেছে। তো চেন্নাইয়ের হয়ে কিন্তু ধারাবাহিক খুব ভালো ফুটবল খেলেছে। 48টা ম্যাচ কিন্তু চেন্নাইয়ের জার্সি গায়ে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে এই প্লেয়ারকে প্রি কন্ট্যাক্ট সাইন করিয়ে নিয়েছে এফসি গোয়া। তারই কিন্তু আজকে অফিসিয়াল কনফার্মেশন এসে গেল। এবার কিন্তু চেন্নাইন এফসি ছেড়ে এফসি গোয়াতে যোগদান করলো আকাশ সাংওয়ান। এবং আমরা যদি এফসি গোয়ার দিকে তাকাই, তো সেই জায়গায় কিন্তু লেফট ব্যাক অলরেডি রয়েছে ভালো ভালো প্লেয়ার। তো সেই জায়গায় আরও একজন লেফট ব্যাক এলো। তো সেই জায়গায় যতটা শোনা যাচ্ছে 30 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক নারায়ণ দাস, তাকে কিন্তু ছেড়ে দেয়া হবে, এরকমটাই সম্ভাবনা তৈরি হয়েছে। তো দেখা যাক, অফিসিয়াল কনফার্মেশন এখনও আসেনি, এসে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এরপর যদি আমরা একটুখানি কথা বলি চেন্নাইন এফসিকে নিয়ে, তো চেন্নাইন এফসি কিন্তু পুরোপুরি জামশেদপুরের ঘর ভেঙে দিয়েছে, একাধিক জামশেদপুরের প্লেয়ারকে সাইন করিয়েছে। তোমাদের কিছুদিন ধরেই বলছিলাম যে 33 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ড্যানিয়েল চিমাচিকু, তো তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে চেন্নাইন এফসি। যে কোনো মুহূর্তে অফিসিয়াল কনফার্মেশন এসে যাবে। তো সেই আপডেটই কিন্তু আজকে এসে গেছে। আবারও কিন্তু ওয়েং কোয়েলের কাছে ফিরে এলো ড্যানিয়েল চিমাচিকু। তো শুরুটা করেছিল ইস্টবেঙ্গল থেকে, কিন্তু একদমই ভালো খেলতে পারেনি। পরবর্তী সময়ে জামশেদপুরে গিয়ে কিন্তু লিগ শিল্ড উইন করেছিল এবং জামশেদপুরের হয়ে টোটাল 55 ম্যাচে 21টা গোল করার অভিজ্ঞতা রয়েছে এই ড্যানিয়েলের। তো তাকে কিন্তু আমরা আগামী 2টো সিজনের জন্য চেন্নাইন এফসি জার্সি গায়ে দেখতে পেতে চলেছি এবং ওয়েং কোয়েল তাকে খুব ভালোভাবে ব্যবহার করেছিল। এছাড়া ওয়েং কোয়েল কিন্তু একজন দুর্দান্ত মাপের প্লেয়ারকে নিয়ে এসেছিল সেই সময়, গ্রেগ স্টুয়ার্টকে। স্টুয়ার্ট দুর্দান্ত অ্যাসিস্ট করতো, চিমা গোল করতো। তো চিমা তো চলে এসেছে চেন্নাইতে, স্টুয়ার্ট তো দেশে ফিরে গেছে। আশা করি খুব ভালো কোনো নিশ্চয়ই বিদেশি প্লেয়ারকে নিয়ে আসবে সেই জায়গায় অ্যাটাকিং লাইনের জন্য ওয়েং কোয়েল। তো দেখা যাক পরবর্তী সময় কোন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করে ওয়েং কোয়েল চেন্নাইন এফসির জন্য, তোমাদের অবশ্যই পরবর্তী সময় জানিয়ে দেব। তো এরপর আরও একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু আইএসএলের একটা ক্লাবের লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে। তো প্লেয়ারটা হচ্ছে 34 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গারের প্লেয়ার এডজার মান্ডারেজ। তো প্লেয়ারটা যদি আমরা বর্তমানে পারফরমেন্স নিয়ে কথা বলি, আহামরি কিন্তু লাস্ট সিজনে তার পারফরমেন্স হয়নি। তো এডগারের যদি আমরা কথা বলি, তো ওভারঅল লা লিগাতে বেশিরভাগ সময় সে ফুটবল খেলেছে। লা লিগাতে 150+ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, লা লিগা 2তেও কিছু ম্যাচ খেলেছে। এছাড়া মেক্সিকো লিগেও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, সেন্টার ফরওয়ার্ড, প্রতিটা পজিশনেই কিন্তু সে খেলতে পারে। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে এবার বেঙ্গালুরু এফসির। এবং বেঙ্গালুরু এফসির সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আইএসএল থেকে শুরু করে এবং বেঙ্গালুরু এফসির বেশ কিছু মানে মেম্বারকে ফলো করতে দেখা যাচ্ছে এই বিদেশি প্লেয়ারের। যদি তার পারফরমেন্স নিয়ে কথা বলা যায়, টোটাল কিন্তু ক্লাব কেরিয়ারে 480টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে 62টা গোল এবং 23টা অ্যাসিস্ট। তো একদম স্ট্রাইকার কিন্তু নয়, রাইট উইঙ্গারই বেশি খেলে, লেফট উইঙ্গারেও খেলে। তো উইঙ্গার কাম অ্যাটাকিং লাইনের প্লেয়ার বলা যায়। তো এরকম প্লেয়ারের সঙ্গে কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি। তো অলরেডি রায়ানের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট এক্সটেনশন হয়ে গেছে আরও একজন উইঙ্গার, মানে দুদিকে দুজন বিদেশি উইঙ্গারকে নিয়েই হয়তো পরবর্তী সময় পরিকল্পনা করতে চাইছে বেঙ্গালুরু এফসি। তো কথাবার্তা তো হচ্ছে, পরবর্তী সময় সই হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে,
তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের 5 জন মতন বিদেশি প্লেয়ার তো চূড়ান্ত হয়ে গেছে। ষষ্ঠ বিদেশি প্লেয়ার কে হবে, আদৌ বিদেশি সংখ্যা বাড়বে কিনা, অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে। তো যেরকমটা যখন আপডেট বেরিয়ে আসছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বেশ কিছুদিন ধরেই কিন্তু একটা নাম শোনা যাচ্ছিল যে 28 বছর বয়সী উইঙ্গারের প্লেয়ার রাফসান রবিনোর সঙ্গে ইস্টবেঙ্গল যোগাযোগ করছে। তো যোগাযোগটা যে আজকে থেকে শুরু হয়েছে বা এখন শুরু হয়েছে সেটা নয়, অনেক দিন ধরেই কিন্তু রবসন টার্গেটের মধ্যে ছিল। মাঝখানে কিন্তু কথাবার্তা বন্ধ হয়ে গিয়ে ডিমান্টাকোসকে সাইন করানো হয়েছে, আবারও নতুন করে একটু ইনকোয়ারি করেছে। এবার ইনকোয়ারি করা আর ডিল ডান হওয়ার মধ্যে অনেক তফাৎ রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মিডিয়া থেকে কিন্তু এই জিনিসগুলোকে আরও একটু বেশি করে বাড়ানো হচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম বেশ কিছু প্লেয়ার বা প্লেয়ারের এজেন্ট এরকম জিনিস করে যাতে তার দাম বাড়ানো যায়, যাতে তাকে কোনো ক্লাবে খেলানো যায়। তোমাদের ভালোভাবে মনে থাকবে, একদম তোমাদের মনে করিয়ে দিচ্ছি, বেশ কিছুদিন আগে কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সেক্ষেত্রে দেখা গিয়েছিল ব্রাইট এনাবাকারে সে বলছিল যে হ্যাঁ সে আবারও পরের সিজনে ইস্টবেঙ্গলে আসবে, সে ইন্ডিয়াতে আসবে, সে আবারও ফিরতে চলেছে, এরকম সে নিজে জানাচ্ছিল, একদম মেসেজে রিপ্লাই করছিল, এছাড়া বেশ কিছু পোস্ট করছিল, সেগুলো করছিল যাতে তাকে ইস্টবেঙ্গল নেয়। তো এরকম কিন্তু প্লেয়ার বা এজেন্ট এগুলো এরা করে থাকে। তো এখনই যে ইস্টবেঙ্গল রাফসানের ব্যাপারে যে অনেকটা কথাবার্তা এগিয়ে নিয়েছে, অনেক জায়গা থেকে এরকম বলা হচ্ছে, সেরকম কিন্তু ব্যাপার নয়। জাস্ট একটা ইনকোয়ারি হয়েছিল। আর ইস্টবেঙ্গলের এখন প্রধান যেটা দরকার একজন নয় সেন্টার ব্যাক, তা না হলে সেন্ট্রাল মিডফিল্ডারে খেলতে পারে, মানে ওই দুটো পজিশনেই খেলতে পারে, ভার্সেটাইল রোল, মানে পার্দো টাইপের প্লেয়ার। এই প্লেয়ারকে কিন্তু খুব ভালো এরকম মানের একজন প্লেয়ারকে প্রয়োজন। সেই প্লেয়ারকে পেয়ে গেলে পরবর্তী সময়ে যদি ভাবা হয় যে হ্যাঁ আরও একজন উইঙ্গার বা আরও একজন স্ট্রাইকারকে দরকার, সেটা হতে পারে। কিন্তু এই মুহূর্তেই কিন্তু এই জিনিসটা হচ্ছে না, যেটুকু আমার কাছে আপডেট রয়েছে। অনেক জায়গা থেকে অনেক রকম কথা বলা হলেও কিন্তু সেগুলোর এখনও কোনো সত্যতা নেই। বিশেষ করে আমি বলবো বাংলাদেশি মিডিয়াগুলো একটু বেশিই করছে, সেগুলো এখন কান দিও না। তো যদি পরবর্তী সময় অবশ্যই এরকম কিছু আপডেট বেরিয়ে আসে তোমাদের জানাবো। আমাদের বাংলার কিছু বড় মিডিয়া থেকেও কিন্তু এগুলো বলা হচ্ছিল, কিন্তু সেগুলো যে কিছু অ্যাডভান্স হয়েছে সেরকম কোনো আপডেট নেই। তো পরবর্তী সময়ে যে কোনো মুহূর্তে যদি অ্যাডভান্স হয়, যদি সাইনিংয়ের দিকেও এগিয়ে যায়, তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এখনও কিন্তু কিছু হয়নি, এটুকু বলতে পারি। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।